আজ ডিউটি থেকে ফেরার পথে একটা জিনিস দেখতে গেলাম। বরমশাই তো বেশ দুদিন থেকেই বলছিল চলো যাই দেখে আসি। তো উনি তো দেখেছেন কিন্তু আমি দেখিনি, যেহেতু নিজের চোখে কখনো দেখিনি তাই কিন্তু ইচ্ছা গেল। বরমশাই আর ছেলে তো ছিল দোকানে, তো আমি ফেরার পথে তিনজন মিলে চলে আসলাম এই যে ক্যামেল দেখতে। তো জায়গাটাতে প্রচুর কাদো ছিল, এবার কিভাবে পার করি, তো অমনি কাদো পেরিয়ে কিন্তু সেই ক্যামেলটা দেখতে গিয়েছিলাম। ছেলেকে বললাম চলো বাবা তোমাকে একটা ফটো তুলে দিই, সে তো ভয় পাচ্ছিল, তার কাছেই যাচ্ছিল না, তাই কিন্তু তাকে আর সামনে নিয়ে যায়নি, সে দূরেই ছিল। তারপর যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু আর যাইনি, যেহেতু প্রচুর পরিমাণে কাদো ছিল। তারপর কিন্তু পাশেই যে রাস্তাটা ছিল সেই রাস্তা ধরে কিন্তু আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। এই তো সকালবেলার কাজকর্ম করে ব্রেকফাস্ট বানিয়ে গিয়েছিলাম তো ডিউটিতে, কিন্তু বাড়িতে আমার প্রচুর কাজকর্ম রয়েছে, একটা কাজও করতে পারিনি, শুধু ব্রেকফাস্টই বানিয়েছিলাম। তাই কিন্তু বর্মশাইকে বললাম আমাকে একটু তাড়াতাড়ি বাড়িতে রেখে আসো। বাড়িতে এসেই কিন্তু ঘরদারের কাজে লেগে পড়েছি। প্রথমে আগে বিছানা গুছিয়ে নিচ্ছি। এই কম্বল দুটো এখনো কিন্তু ধুয়ে রাখতে পারিনি, কারণ আমাদের এখানে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে রাত করে কিন্তু ভালোই ঠান্ডা লাগে, এমন মনে হয় যে আমাদের এখানে বুঝি এখনো গরম আসেইনি। তো যাই হোক, যখন এই বৃষ্টিটা থেমে যাবে, যখন গরম দিবে তখন কিন্তু ভালোই গরম লাগবে। তো এই যে দেখুন বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, এবার কিন্তু আলনাটা গুছিয়ে নেব। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাব রান্নাঘরে। গতকালকের বেশ কয়েকটা কাপড়ও রয়েছে, সেগুলা ভিজা। সকালবেলা না রৌদ্র তো উঠেছিল, কিন্তু আমি কাপড় চোপড়গুলো বাইরে দিয়ে যাইনি, কারণ আবার যদি বৃষ্টি আসে তো যতটুকু শুকিয়েছে ততটুকুও কিন্তু ভিজে যাবে। তো যাই হোক, রোদ্রে মেলে দিলাম। তারপর কিন্তু পাশের ঘরের ভাড়াটের সঙ্গে একটু গল্প করলাম, মোটামুটি 15-20 মিনিট। তারপর চলে এসেছিলাম ঘরে, কারণ বেড কভারটা চেঞ্জ করেছি, তো এটা আগে ভিজিয়ে রাখি। বেশ আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমি যে কোনো কাপড় চোপড় ধুই না কেন আগে কিন্তু ভিজিয়ে রাখি। তো যাই হোক, ভিজিয়ে রাখলাম। এবার আমি যাব রান্নাঘরে, রান্না বসিয়ে দিব। বেলা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, এখন 1টার মতো বাজে। তো আজকে ভেবেছি আলু গলিয়ে দিয়ে সয়াবিনের একটা ঝোল করব, আর দেখি কি করি। তার জন্যে কিন্তু সসপ্যানে আগে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে সয়াবিন বসিয়ে দিয়েছি। তো সয়াবিনটা ভাজাও হয়ে গেল, এবার করব বরবটি ভাজা। বরবটি ভাজাটা আমি তেমন স্পেশালভাবে করি না, পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে এই ভাজাটা করিনি। তো যাই হোক, ভাজাটা কিন্তু প্রায় হয়েই গেছে, নামিয়ে নেব। তারপর কিন্তু সবজিটাও বসিয়ে দিয়েছিলাম, এই যে আলু সবজি। তো আলুটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি, ফুটে উঠলেই নামিয়ে নেব। এই যে হয়েই গেছে, নামিয়ে নিলাম। এই যে শালিক পাখিটা আপনাদেরকে যে দেখালাম, এই পাখিটা না রোজ দিন আসে, আমি যখন রান্না করি এখানে এসে মানে দাঁড়িয়ে থাকবে, তারপর আমি কিছু খাওয়া দিই, তারপরে সে চলে যায়। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া আমাদের একদম কমপ্লিট হয়েছে। বর্মশাই তো দোকানে গেল, আর আমিও কিন্তু বিকেলের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো বাসন অনেকগুলো ছিল, সকালে দুপুরের সব কিছু মেজে ঘষে আলমারিতে রেখে দিয়েছি। আর কিন্তু এই যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো ঘরে নিয়ে নিলাম। এখন তো আর ভাঁজ করার সময় নেই, রাত্রে সময় পেলে এই কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেব। আর উঠানটাও ঝাড় দিয়ে নিলাম। সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতিটা দিয়ে তারপর কিন্তু আমি ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।